চিলে কান নিয়ে গেছে আর আমরা সবাই চিলের পিছনে দৌড়ানো শুরু করলাম আমাদের নিজেদের কান ঠিক আছে কিনা সেটা চেক না করেই। আমাদের আসলে সবার এই সমস্যাটা প্রচণ্ড, স্পেশালি আমাদের এই সাউথ এশিয়ান রিজিয়নে প্রত্যেকটা কান্ট্রিতে এই সমস্যাটা আছে, যার কারণে এত সব গুজব অ্যান্ড এভরিথিং। তো এটা হচ্ছে মেন কথা না, মেন কথা হচ্ছে আমি ফেসবুকে ঢুকেই বেশ কতগুলো মেসেজ পাইলাম এরকম যে ভাই এআই কন্টেন্ট তো এখন আর চলবে না, এআই কন্টেন্ট তো গুগল মনিটাইজেশন দিবে না, দেয়ার আর লট অফ সাচ থিং। অবশেষে আমি ইউটিউবের লিঙ্কটা খুঁজে পেলাম যেখানে আসলে তারা একটা পলিসি আপডেট এনেছে এবং পলিসি আপডেটের কোথাও আসলে এআই শব্দটা নাই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পলিসি আপডেটের ওরা মেইন যেই জিনিসটা ফোকাস করেছে সেটা হচ্ছে যে রিপিটেটিভ কন্টেন্ট, সেম টাইপ অফ কন্টেন্ট ইন অথেন্টিক এবং মাস প্রডিউসড বা প্রোগ্রাম্যাটিক কন্টেন্ট। এটার মেন জিনিসটা যদি আমরা চিন্তা করি, জিনিসটা আসলে কি মাস প্রডিউসড মানে কি? আপনি একটা কিওয়ার্ড দিলেন, দেন এই কিওয়ার্ডের উপর বেস করে 100টা ভিডিও ক্রিয়েটেড হলো, দেন 100টা ভিডিও আপনি একসাথে চ্যানেলে পাবলিশ করে দিলেন, দ্যাটস কল্ড মাস প্রডিউসড কন্টেন্ট। আবার ধরেন ইনঅথেন্টিক মানে কি? ধরেন অন্য একটা কন্টেন্ট, অন্যের কন্টেন্ট, সেটা আপনার নিজের মতো করে চালিয়ে দিলেন, তার মানে এখানে আপনার অথেন্টিসিটির কিছু নাই। আবার এখানে আরেকটা জিনিস ওদের পার্টনার প্রোগ্রামে এই আপডেটে মেনশন করেছে, সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্টের উপরে ওরা গুরুত্ব দেওয়ার কথা বলেছে। ওকে, তো এই পুরা জিনিসটার মধ্যে আসলে এআই এর প্রভাব অথবা এআই কন্টেন্ট ডিমনিটাইজ করে দিবে এরকম আসলে কোনো কিছু ওরা মেনশন করে নাই। স্টিল আমাদের মধ্যে অনেক উৎসুক একটা জনতা আসলে এই জিনিসটাকে মনেই করে নিয়েছে যে এআই কন্টেন্ট উইল বি ডিমনিটাইজড অ্যান্ড ইট উইল বি লাইক এআই কন্টেন্ট চলবে না। দ্যাটস রিয়েলি নট দ্য কেস। আসল কেস হচ্ছে আমি গুগলেরই আরেকটা প্রোডাক্ট জ্যামিনিকে এক্সপ্লেন করতে বলেছি আসলে এই জিনিসটা কি এবং এটা দিয়ে আসলে গুগল কি বোঝাচ্ছে, কারণ জ্যামিনির কাছে গুগলের সব তথ্য আছে। যেহেতু গুগলের প্রোডাক্ট, জ্যামিনি হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্ডেক্সড ডাটা অন দেয়ার ওয়েবসাইট এবং দে নো দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এভরিথিং। ওকে, তো চলুন আমরা জ্যামিনিতে যাই এবং দেখি সে আসলে আমাকে কি এক্সপ্লেন করেছে এবং এটার মানে কি। এবং এই পার্টনার প্রোগ্রামের এই নোটিশটাতে প্রত্যেকটা জিনিস আমি ব্রেকডাউন করব। অ্যাটলিস্ট আমরা দেখব যে জ্যামিনি ব্রেকডাউন কিভাবে করেছে, সেটা আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। লেটস গেট স্ট্রেট টু ইট। আমি দেখেন এখানে জ্যামিনিকে এক্সপ্লেন করতে বলেছি যে এক্সপ্লেন দিস নিউ ওয়াইপিপি আপডেট জুলাই 2025 updates in YouTube partner program monetization policies. Okay, in order to monetize as part of the YouTube partner program, YouTube has always required creators to upload original and authentic content. On July 15, YouTube is updating our guidelines to better identify mass-produced and repetitious content. This update better reflects what inauthentic contents look like today. Okay, এটা হচ্ছে আসল জিনিস। এখন সে আসলে আমাকে এক্সপ্লেন করছে অনেক কিছু। চলেন আমরা মেন জিনিসটা বোঝার চেষ্টা করি। This update better clarifies what YouTube considers inauthentic in today's digital environment. মানে হচ্ছে এই আপডেটটা আসলে ক্ল্যারিফাই করে যে বর্তমান ডিজিটাল যুগে ইনঅথেন্টিক জিনিসটার মানে কি। While the term mass produced and repetitious are the focal points of the announcement, এই দুইটা জিনিস হচ্ছে ওই অ্যানাউন্সমেন্টের মেইন জিনিস। একটা হচ্ছে মাস প্রডিউসড আর একটা হচ্ছে রিপিটিশাস। They fall under the broader umbrella of YouTube's existing reused content policy. মানে ইউটিউবের যে এক্সিস্টিং রিইউজড কন্টেন্ট পলিসি আছে সেটার আন্ডারে আসলে এই দুইটা জিনিস পড়ে। একটা হচ্ছে ম্যাস প্রডিউসড আর একটা হচ্ছে রিপিটিশাস। ওকে, চলেন দুইটার ডেফিনিশন জানি এবং বোঝার চেষ্টা করি জেমিনি আসলে কি বলে। অ্যাকর্ডিং টু ইউটিউব পলিসিস, হেয়ার আ ব্রেকডাউন অফ what these terms entail. Repetitious content. Okay, this refers to channels where the content is so similar from video to video that viewers may struggle to tell the differences. Okay, মেন জিনিসটা হচ্ছে রিপিটিশাস মানে হচ্ছে এখানে যে সেম কাইন্ড অফ কন্টেন্ট। ধরেন আমি বিগ ফুট নিয়ে একটা কন্টেন্ট বানালাম অথবা বড় ড্রাগন নিয়ে একটা কন্টেন্ট বানালাম,
তো আপনিও ড্রাগন নিয়ে একটা কন্টেন্ট বানালেন, একদম সেম জিনিস, সেম স্ক্রিপ্ট অথবা সেম কাইন্ড অফ ক্যারেক্টার্স, সেম কাইন্ড অফ জিনিস। ওকে, দ্যাটস কল রিপিটিশাস। ওকে, ইউটিউবের কাছে এই জিনিসটা প্রবলেমেটিক। তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু নো যে আপনার কিভাবে এক্সিস্টিং ক্যারেক্টার অথবা এক্সিস্টিং স্টোরি অথবা এক্সিস্টিং যেই নিশগুলো চলছে সেইখান থেকে সেই নিশটা আপনি নেবেন, বাট আপনাকে এখানে স্টাইল আলাদা করতে হবে, এখানে স্টাইল দিতে হবে একটু ডিফারেন্টলি, ক্যারেক্টারগুলো একটু ডিফারেন্টলি ডিজাইন করতে হবে, স্টোরিগুলা অথবা যে স্ক্রিপ্টটা সেটা একটু ইউনিকলি নতুনভাবে ডিজাইন করতে হবে। জাস্ট এরকম না আমরা বাংলাদেশে যেটা দেখি সচরাচর সবাই কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, কেউ একজন প্রম শেয়ার করলো কপি পেস্ট কপি পেস্ট, তার নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই, নিজের কোনো ডিজাইন সেন্স আছে কিন্তু সেটা সে অ্যাপ্লাই করে না। এবং এআই দিয়ে কিভাবে এই জিনিসটাকে ইমপ্রুভাইজ করা যায় অথবা কিভাবে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা যায় সেই এই জিনিসটা বোঝার চেষ্টা করে না বা জানার চেষ্টা করে না। ওকে, সবাই যেটা করছে জাস্ট এরকম এটা বানিয়ে ফেললাম, এখানে তার নতুনত্ব কিছু নেই। ওকে, এই জিনিসটা আসলে প্রবলেম। এখন এখানে এআই মেনশন করে নাই, ঠিক আছে, এটা আসলে সব ধরনের কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমি এআই দিয়ে একটা এক্সাম্পল দিলাম। এবং ইউটিউব আলটিমেটলি যদি এআই কন্টেন্টকে ধরতে চায় দেন দিস উড বি দ্য পারফেক্ট ফোকাল পয়েন্ট যেখানে ওরা আপনাকে ধরতে পারবে। সো আপনাকে এখন থেকে বুঝতে হবে যে আসলে কিভাবে আপনি যেটাই বানান না কেন এআই দিয়ে অথবা যেভাবেই বানান না কেন, হোয়াটস ইউর ইউনিক অ্যাঙ্গেল, আপনি সেই জিনিসটাকে আসলে এখানে অ্যাপ্লাই করতে পারছেন কিনা, দ্যাট উড বি দ্য কি। ওরা মেন জিনিসটা যেটা হাইলাইট করেছে সেটা হচ্ছে টেমপ্লেটেড অর প্রোগ্রামেটিক্যালি জেনারেটেড। তার মানে হচ্ছে কোন একটা টেমপ্লেট অথবা কোন একটা প্রোগ্রামড ভিডিওস, যেটা কাইন্ড অফ লাইক একটা টেমপ্লেটের মতো, যে একটা কিওয়ার্ড দিলেন অথবা একটা টপিক দিলেন, ওই সেম ফরম্যাটে সেম টেমপ্লেটে অথবা সেম স্ট্রাকচারে সবগুলা ভিডিও হয়ে গেছে আপনার 100টা 500টা 1000টা ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। এখানে আলাদা কোনো স্ট্রাকচারাল চেঞ্জ নাই, আপনার আলাদা কোনো ভয়েস চেঞ্জ নাই, আলাদা কোনো কাইন্ড অফ একটা ভিডিওতে তো প্রত্যেকটা যে অথেন্টিক ভিডিও হয় প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তাই না? তো এরকম আলাদা আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। ওকে, সবগুলা দেখতে একই রকম, মোড একই রকম, কাইন্ড অফ রোবোটিক। ওকে, তো আপনি চিন্তা করেন যে এই ধরনের মাস প্রডিউসড ভিডিওর বিপক্ষে আসলে ইউটিউব কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে যাবে 15 তারিখ থেকে। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ উইল গেট দ্য অ্যান্সার। এখানে আরও স্পেসিফিকলি বলে দিয়েছে যে সিঙ্গেল টেমপ্লেট উইথ মিনিমাল চেঞ্জেস টু টেক্সট, ইমেজেস অর ন্যারেশন, মানে যে অডিওটা ইউজ করছেন অথবা যে টেক্সটটা ইউজ করছেন অথবা যে ইমেজগুলা অথবা যে ভিজুয়ালগুলা অথবা যে মোশন গ্রাফিক্সগুলা অথবা যে ভিডিওগুলো আপনি আপনার ছোট ছোট ক্লিপগুলো আপনার ভিডিওতে ইউজ করেছেন সবগুলার কাইন্ড অফ প্রত্যেকটা ভিডিওতে আপনার পাবলিশ করার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি সেম। সো দ্যাট উইল ক্রিয়েট দ্য প্রবলেমস। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে আরেকটা জিনিস হাইলাইট করেছে ওরা, মিনিমাল ভ্যারিয়েশন। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর কোনো ভ্যারিয়েশন নাই অথবা আপনার ভিডিওর সাথে আরেকজনের ভিডিওর কোনো ভ্যারিয়েশন নাই। কন্টেন্ট দ্যাট ফিচার্স দ্য সেম অর ভেরি সিমিলার সাবজেক্ট ম্যাটার, ফরম্যাট অ্যান্ড স্ট্রাকচার অ্যাক্রস মাল্টিপল ভিডিওস উইদাউট অ্যাডিং এনি নিউ অর মিনিংফুল ইনফরমেশন। আপনার প্রত্যেকটা কন্টেন্ট মোটামুটি সেম, আরেকজনের কন্টেন্টের সাথে আপনার কন্টেন্টেরও সিমিলারিটি প্রায় 90% প্লাস অর অ্যাবভ। ওকে, এখানে আপনি আপনার নতুন কোনো ইনফরমেশন, মানুষ উপকৃত হবে বা মানুষ মজা পাবে বা এন্টারটেইনড হবে বা মানুষ দেখতে চাইবে, এরকম নতুন কোনো ইনফরমেশন আসলে আপনার এখানে নাই। সো দ্যাট উইল ক্রিয়েট দ্য প্রবলেম। ওকে, এই জিনিসটা মাথায় রাখেন। আরেকটা জিনিস ওরা হাইলাইট করেছে সেটা হচ্ছে লো এডুকেশনাল ভ্যালু অর ন্যারেটিভ। কন্টেন্ট দ্যাট ইজ মাইন্ডলেস, ল্যাক্স এ ক্লিয়ার ন্যারেটিভ অর এডুকেশনাল কম্পোনেন্ট অ্যান্ড সিমস প্রাইমারি ডিজাইন টু অ্যাট্রাক্ট ভিউজ রাদার দ্যান ইনফর্ম অর এন্টারটেইন। আপনার ভিডিওটা, যেটা একটু আগে আমি বললাম যে আপনার ভিডিওতে কোনো এন্টারটেইনিং এলিমেন্ট নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা মানুষকে কোনো কিছু শেখায় না অথবা নতুন কিছু জানাতে পারে না। তো এই দুইটা জিনিসের যে কোনো একটা ল্যাকিং আপনার জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ওকে, তারপরে হচ্ছে কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন কন্টেন্ট দ্যাট এক্সক্লুসিভলি ফিচার্স রিডিংস অফ আদার ম্যাটেরিয়াল ইউ ডিডন্ট অরিজিনালি ক্রিয়েট, লাইক টেক্সট অফ ওয়েবসাইট। ধরুন আমি একটা ওয়েবসাইট থেকে আমি পড়ে যাচ্ছি, ওকে, দ্যাটস এ ভিডিও কন্টেন্ট। ক্যামেরা এখানে, দেন আমি এখানে একটা ওয়েবসাইট, আমি জাস্ট প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে গেলাম। এটা একটা কন্টেন্ট, বাট ইটস কাইন্ড অফ doesn't add that much value because the content is already over there, I mean over online. So
এখানে আপনার নিজের বিশেষত্ব কি, আপনি জাস্ট পড়ে বলে যাচ্ছেন অ্যান্ড দ্যাটস এ কন্টেন্ট। ইউটিউব উইল নট অ্যালাউ সাচ টাইপ অফ কন্টেন্ট অন দেয়ার মনিটাইজেশন প্রোগ্রাম। তো এই জিনিসটা মাথায় রাখবেন। songs modified to change the pitch or speed but are otherwise identical to the original। ওকে, ধরেন আমরা কাইন্ড অফ স্লো ভার্সনের বিভিন্ন গান শুনি, তাই না? ধরেন যে নর্মাল একটা গান সেটাকে রিভার্ব করা অথবা স্লো করা, এই ধরনের একটা হিউজ জনরা আছে। তো যারা অরিজিনাল গানের এরকম কপি করে, যদিও এটা কপি না ঠিক, কাইন্ড অফ ডিফারেন্ট ভার্সন, বাট স্টিল ইউটিউব এগুলাকে সাজেস্ট করে যে ডোন্ট ডু দিস, অ্যান্ড ওদের মনিটাইজেশন প্রোগ্রাম থেকে হয়তো এগুলা বাদ দিয়ে দিবে। সো দ্যাটস দ্য থিং। তো এই ধরনের কন্টেন্ট যারা বানান তাদের জন্য এটা একটা লার্নিং হতে পারে। সিমিলার রিপিটেটিভ কন্টেন্ট, মাইন্ডলেস কন্টেন্ট উইথ লো এডুকেশনাল ভ্যালু, এটা তো বললাম। তো এখানে আসলে আর কিছু বলার নাই। সো দ্যাটস দ্য বেসিক, যে সিম্পল স্লাইড শো অথবা টেক্সট বেসড যে ভিডিওগুলো আছে এগুলাকে ইউটিউব মনিটাইজেশন নাও দিতে পারে, বা মনিটাইজেশন থাকলে সেগুলোকে ওটা মনিটাইজেশন প্রোগ্রাম থেকে আউট করে দিতে পারে এই ধরনের চ্যানেল। অ্যাগ্রিগেটেড কন্টেন্ট, কম্পাইলিং অর আপলোডিং কন্টেন্ট ফ্রম আদার সোর্সেস উইদাউট এডিং অরিজিনাল কমেন্টারি, এডুকেশনাল ভ্যালু আর নিউ ন্যারেটিভ। অনেকে দেখেন যে রিয়াকশন ভিডিও বানায় অথবা অনেক জায়গা থেকে ক্লিপ নিয়ে এসে একটা ভিডিও বানায়, বাট সেখানে নিজের কোনো ইনপুট দেয় না, নিজের কোনো কমেন্টারি এখানে থাকে না, হয়তো ফার্স্টে একটু লাস্টে একটু 1 লাইন বা 2 লাইন দিয়ে অ্যাড করে ছেড়ে দেয়। বাট দ্য প্রবলেম ইজ ইউটিউব এখন বলতেছে যে ইউ হ্যাভ টু অ্যাড সামথিং ইউনিক টু দ্যাট ভিডিও, লাইক ভিডিওর কমেন্টারি ফুল হতে হবে, বা ওখানে এমন কিছু থাকতে হবে যাতে করে মানুষ ওই ক্লিপিংগুলো থেকেও আপনার কথা শুনে অথবা আপনার ইনপুটটাতে বেশি লাভবান হয়, বা ওটা শুনতে চায়, এন্টারটেইনড হয় অথবা তারা এডুকেটেড হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। হোয়াট কন্টেন্ট ইজ স্টিল অ্যালাউড অ্যান্ড প্রমোটেড? রিয়াকশন ভিডিও উইথ সিগনিফিকেন্ট কমেন্টারি, আই মিন প্রচুর কমেন্টস আছে, পুরো ভিডিওতে আপনার কমেন্টস আছে, ওপিনিয়ন্স আছে, এবং দ্যাট অ্যাডস সামথিং ভ্যালু টু দ্য অডিয়েন্স, এরকম কন্টেন্ট। কম্পাইলেশন উইথ দ্য ন্যারেটিভ, গেমিং ভিডিওজ উইথ কমেন্টারি। আগের সব টাইপের কন্টেন্টই চলবে, বাট ইউ হ্যাভ টু অ্যাড মোর ভ্যালু দ্যান বিফোর। এই জিনিসটাই হচ্ছে এই পলিসির মূল আপডেট। এআই জেনারেটেড কন্টেন্টের ইম্প্যাক্টটা কি আসলে এখানে কি? হোয়াট ক্রিয়েটর শুড ডু? ফোকাস অন অরিজিনালিটি, অ্যাড সিগনিফিকেন্ট ভ্যালু, অ্যাভয়েড লো এফোর্ট ফর্মুলাস, টেমপ্লেট অথবা প্রোগ্রামেটিক কন্টেন্ট ক্রিয়েশন দ্যাট ল্যাক্স এ হিউম্যান টাচ। ওকে, ইউ গট দ্য আইডিয়া, বি দ্য মেন অ্যাট্রাকশন। ওকে, এইখানে মেন জিনিসটা হচ্ছে যেটা আমি সবসময় বলি, যে আপনি নিজে কিছু করেন এবং এআই দিয়ে যদি কোনো কন্টেন্ট আপনি বানাতে চান, অলওয়েজ অ্যাড সামথিং টু দ্যাট, যেটা আসলে মানুষ সচরাচর 90% অফ মানুষ আসলে করে না। যেমন এআই দিয়ে আমরা কিন্তু একটা গল্প বানাতে পারি, একটা শর্ট ফিল্ম বানাতে পারি, অথবা একটা মেসেজ দিতে পারি যেটা রিয়েলি হেল্পফুল হবে সবার জন্য। ধরুন আমি একটা VAO3 দিয়ে 8 সেকেন্ডের একটা ভিডিও বানালাম, দেন সেটা ইউটিউবে পাবলিশ করলাম, বাট হোয়াট ভ্যালু ডাজ ইট প্রোভাইড টু দ্য ওয়ার্ল্ড? কিছুই না। কিন্তু আপনি যদি অনেকগুলো ক্লিপ একসাথে করে সেটা দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন, সেটা যদি এন্টারটেইনিং হয় বা এডুকেটিভ হয়, দ্যাট উইল নট ক্রিয়েট দ্য প্রবলেম। এবং গুগল তাদের পার্টনার প্রোগ্রামে এই জিনিসটাই বলছে যে অ্যাড সামথিং ভ্যালুয়েবল ফর দ্য ওয়ার্ল্ড। আসলে আমাদের একটু ক্রিয়েটিভ হতে হবে, এবং জাস্ট একটা ভিডিও পেলাম অ্যান্ড আপলোড করলাম, দিস উইল নট ওয়ার্ক। আপনাকে বিভিন্ন স্টাইল ক্রিয়েট করতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে, একটা স্টোরি কিভাবে বানানো যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে, একটা মেসেজ কিভাবে দেওয়া যায় আপনার ভিডিওর মাধ্যমে, সেটা হতে পারে এন্টারটেইনিং, সেটা হতে পারে এডুকেটিভ অর ইনফরমেটিভ। জাস্ট প্রোভাইড সাম ভ্যালু। আপনি যদি ভ্যালুটা দিতে পারেন, ইউ উইল অলওয়েজ বি সেফ, ইউ উইল অলওয়েজ বি অন দ্য সেফ সাইড। সো মানুষের কথা শুনে দৌড়ানোর আগে নিজের কানটা চেক করে নেবেন। বাই বাই।